পথ ভুলে বাংলাদেশে আসার প্রায় ৪০ বছর পর নিজ দেশে ফিরে গেলেন বীর বাহাদুর রায় নামে এক নেপালের নাগরিক। জানা গেছে, প্রায় ৪০ বছর আগে আসার পর বাংলাদেশের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় প্রায় ১০ বছর কাজ করে এবং ৩০ বছর ধরে বাংলাদেশের বগুড়ার দুপচাচিয়া এলাকার অলোক বসাকের চাতালে কাজ করে আসছিলেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সেখানে অলোক বসাকের পরিবারের সঙ্গেই থাকতেন তিনি, তবে নিজেকে তিনি নেপালের নাগরিক বলেও পরিচয় দিতেন। বাংলাদেশে থেকে ভাঙ্গা ভাঙ্গা বাংলা বলাও শিখেছিলেন, তবে তার কথাবার্তা কেউ ভালোভাবে বুঝতে পারতেন না। বছর দেড়েক আগে মেহেদি হাসান নামে স্থানীয় এক যুবক বীর বাহাদুরকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। ওই পোস্টে তিনি বীর বাহাদুরের ছবি দিয়ে নেপালে ফিরতে চান বলে সহযোগিতা চান। এরপর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে নেপালের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। নেপাল দূতাবাস বীর বাহাদুরের দেওয়া ঠিকানা অনুযায়ী খোঁজ খবর নিয়ে তার পরিবারের সন্ধান পায়। উভয় দেশের আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন। নেপালের যে ইলাম বলে একটা ডিস্ট্রিক্ট আছে, ওই ডিস্ট্রিক্টের লোকেশনের সাথে মিলে আমাদের ম্যাডাম এবং আমাদের ইয়োজনা ম্যাডাম মিলে আসলে আইডেন্টিফাই করতে পেরেছে যে এরকম একটা জায়গা, নাম একই না কিন্তু অনেকটা সিমিলার নামের জায়গা এবং আছে। তখন আমরা ওখানকার সিডিএ বলে আমাদের মতো ডিসি অফিস, ওখানকার ইলামের ডিসি অফিসে কমিউনিকেট করে আমরা চিঠি পাঠিয়ে তার ছবি এবং আদার্স ডিটেল পাঠানোর পরে তারা ফ্যামিলিকে আইডেন্টিফাই করতে পারে। ৪০ বছর পর তাকে স্বজনদের কাছে হস্তান্তরের সময় বাংলাবান্ধা ইমিগ্রেশন এলাকায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালি নাগরিক বীর বাহাদুর রায়। বীর বাহাদুরকে কাছে পেয়ে নেপালি টুপি ও উত্তরীয় পরিয়ে দেন। কেউ কেউ পা ছুঁয়ে সম্মান দেখিয়ে জড়িয়ে ধরেন বুকে। আবেগাপ্লুত বীর বাহাদুরও পা ছুঁয়ে স্বজনদের সম্মান দেখান। তাকে বিদায় জানাতে এসে আশ্রয় দেওয়া ব্যক্তিরা তখন কান্নায় ভেঙে পড়েন। পঞ্চগড় প্রতিনিধি শফিকুল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।